কাকলি একাডেমি আপডেট এই ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমরা আবার একটা নতুন ছন্দ সংক্রান্ত ভিডিও নিয়ে এসেছি। এর আগে আমাদের 3টে এই ছন্দ সংক্রান্ত ভিডিও হয়ে গেছে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। এবার 4র্থ নম্বর যে ভিডিওটা সেটা তোমরা অবশ্যই দেখবে, এবং যারা নতুন এসছো তারা এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা এই ভিডিও সম্পর্কে, এই চ্যানেলটা সম্পর্কে তোমরা তোমার বন্ধুদের কাছে জানো, যারা পড়াশোনার সঙ্গে সংযুক্ত আছো বা যারা ছন্দ শিখতে আগ্রহী, তারা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। ছন্দ সংক্রান্ত ভিডিওগুলো, আমাদের যে ছন্দ সংক্রান্ত ভিডিওগুলো আমরা করছি, এগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, সমস্ত বিশ্ববিদ্যালয়ে কম বেশি আছেই ছন্দ। তাছাড়া নেট সেট যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এগুলো খুবই উপকারী। আর তোমরা যদি এটা ভালো লাগে তবে অবশ্যই তোমরা শেয়ার করো এবং সবাইকে জানাও যে শিক্ষা সংক্রান্ত একটা ভালো ভিডিও ইউটিউব চ্যানেল তোমরা পাচ্ছ। তোমাদেরকে আমি আলাদা আলাদা করে ছন্দ শেখাচ্ছি। তো আজকে আমরা যে দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দটা শেখাবো, সেই ছন্দ সংক্রান্ত যে নিয়মটা আছে দলবৃত্ত ছন্দে, সেই নিয়মটা আগে তোমাদেরকে দেখতে হবে। তোমরা দেখো এবং বোঝো, এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে, পরে দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পরপর কিন্তু আগেরগুলো দেখো এবং এখনো দেখো কি বলছি তোমাদেরকে, একটু বোর্ডের দিকে তাকাও। তো দেখো, এই রীতির ছন্দে শ্বাসের বা শ্বাসাঘাত পরে শ্বাসের প্রাধান্য থাকে। আর 2 নম্বর হচ্ছে এই রীতির ছন্দের লয় খুব দ্রুত হয়, দ্রুত লয়, এটা মনে রাখবে। আর ধ্বনি যেহেতু খুব ক্ষিপ্র, মানে দ্রুত হয়, দ্রুত গতিময়তা মানে ক্ষিপ্র গতিময়তা এই ছন্দে লক্ষ্য করা যায়। আর এটা হচ্ছে এই রীতির ছন্দের পূর্ণ পর্ব, এটা মনে তো রাখতেই হবে, 4 মাত্রার হয়, এটা মনে রাখতে হবে, 4 মাত্রার হয়। আর অক্ষরবৃত্ত ছন্দের মতো এই ছন্দে কোনো শোষণ করার ক্ষমতা নেই, মানে শোষণ শক্তি নেই। এই 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে তোমরা যদি দলবৃত্ত ছন্দ করতে চাও। তাহলে হচ্ছে স্বরান্ত, অর্থাৎ স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনান্ত অক্ষর মানে রুদ্ধদল যেটাকে আমরা বলি, বা মুক্তদল। মানে রুদ্ধদল হচ্ছে, এটা হচ্ছে মুক্তদল, এটা হচ্ছে রুদ্ধদল। এই দুটোই কি হবে? এক মাত্রা হবে, এক মাত্রা হবে, মানে এর মাথাতেও এক বসবে, এর মাথাতেও এক বসবে। এবার আমি দেখো পরের পেজে দেখছি, দেখো একটু মানে একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি সেটা। তোমরা আগে দলটাকে করে নেবে, মাথায় বসে নেবে দলটা কি করবে আমি বলে দিচ্ছি। নয় ইংলিশে এ, ই, আই, ও, ইউ দিয়ে দেখবে, বা তুমি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়েও দেখতে পারো, বাংলাতেও দেখতে পারো, ইংরেজি দিয়েও দেখতে পারো। সবাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ কম বেশি আমরা করি, অতএব সেই প্রসেসে করবে। শুধু একটু মুক্ত দল ঊর্ধ্ব দল করবে, তাহলে কি হবে? আমি, আমি এ মাই আমি, তাহলে কি হচ্ছে? আমি আই মুক্ত দল, এই যে মি, আ স্বরবর্ণ, আয়ও স্বরবর্ণ, দুটোই মুক্ত হলো। যদি জন্ম, জন্ম, এরকম করে ভেঙে ভেঙে দেখতেও পারো কি হচ্ছে। জন্ম, জন্ম, এই যে এন কনসোনেন্ট ও ভাওয়েল এরকম করে বসে দিলে। নিতেম, নিতেম, এরকম নিতেম, টি ই মে, নিতেম। আই ভাওয়েল, এম কনসোনেন্ট, এরকম করে দিলাম। কালিদাসে সেইভাবে ভেঙে ভেঙে করবে। কালি দাসের, কালে, কালে। পরের লাইনে চলে গেলাম। দই যৌগিক স্বরবর্ণ, সেই জন্য রুদ্ধ হবে। ওই আর ও বলে দিয়েছিলাম যে ওই আর ও এই দুটো যে যৌগিক স্বরবর্ণ, এই দুটো হচ্ছে রুদ্ধ দল হবে। বে একার। হতেম, হো মুক্ত, তেম রুদ্ধ হচ্ছে। দশম, দ মুক্ত, সমরুদ্ধ হচ্ছে। রত্ন, রত্ন, এরকম হচ্ছে। ভাঙো যদি তোমরা, তাহলে দেখতে হবে রথ নো, এ নে, রত্ন। টি কনসোনেন্ট, এ ভাওয়েল, এইভাবে ভাবে করছি আর কি। নব, দুটোই মুক্ত। রত্নের, নবরত্নের মালে, মালে, এই যে হয়ে গেল। প্রথমে দল বসিয়ে দিলে। এই ছন্দটা কি নাম? দলবৃত্ত ছন্দ। যেমন নাম তার তেমন কাজ। দল হচ্ছে এগুলো, আমরা শুধু দল দেখবো। আর মূল পর্ব কত বলেছি? 4, এটা মনে রাখবে। আগের পৃষ্ঠায় দেখলে সেটা লিখে দিয়েছি যে মূল পর্ব 4 মাত্রা হবে। আর মুক্ত দলের মাথায় 1 বসবে, রুদ্ধ দলের মাথাতেও 1 বসবে। মুক্ত রুদ্ধ 1, মুক্ত 1, রুদ্ধ 1, মূল পর্ব 4, এটা মাথায় তো রাখতেই হবে। রাখলে তার দল গুনবো, 4টে করে দল আছে কিনা। আ, ম, এগুলো হচ্ছে অক্ষর, এগুলো দেখবে না। শুধু মাথায় যেটা ওই চাঁদের মতো সোজা দাগ আছে, এটা দেখবে। তাহলে দেখো, 1টা 2টো 3টে 4টে। পরের লাইনে দেখো 1টা 2টো 3টে 4টে, 4টে করে দল আছে। তাহলে হচ্ছে এই 4টে দল, এই 4টে দল। এবার যদি ধরো এখানে 10টা দল, 10টা লাইন থাকতো, 10 লাইনে মূল পর্ব মানে এই যে প্রথম চরণের প্রথম অংশটুকু মূল পর্ব, এটা কিন্তু 4 হতেই হবে। মূল পর্ব যেহেতু, এই 4 বলেই দিয়েছে, মূল পর্ব 4। জন্ম নিতাম 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো, 1 2 3 4, 1 2 3 4, 1 2। এবার প্রত্যেকের মাথায় 1 বসাবো, কারণ মুক্ত 1, রুদ্ধ 1, সবার মাথাতেই 1 বসিয়ে দাও। 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দিলে, 1 বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম, 1 বসিয়ে দিলাম। এখানে কত হলো? এখানে লিখে দাও প্লাস দিয়ে মাত্রাগুলো। 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 2,
পরের লাইনে এসো, এখানেও এক, এখানেও এক, মুক্ত এক, রুদ্ধ এক কিন্তু, হ্যাঁ। আর দল গুনে গুনে, 4টে করে দল গুনে গুনে আমরা জ্যোতিগুলো মানে আমরা জ্যোতিগুলো দিয়েছি, এক এক, তাহলে কত হলো? 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 2। কি ছন্দ? না, দলবৃত্ত ছন্দ। এইভাবে বাড়িতে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর যদি তোমরা আমাদের এখানে এসে ছন্দ শিখতে চাও, তাহলে আমরা যে ফোন নাম্বারটা দিচ্ছি সেখানে যোগাযোগ করতে পারো। আমাদের কাকলি একাডেমি যে আমাদের সংস্থা আছে, এখানে আসতে পারো এবং এখানে এসে পড়াশোনা করতে পারো। যে কোনো ছন্দ সংক্রান্ত সমস্যা বা শিক্ষা সংক্রান্ত সমস্যা আমাদেরকে ফোন করো আমাদের ফোন নাম্বারে। কারো যদি এখানে এসে পড়তে অসুবিধা হয়, সম্পূর্ণ অনলাইনে পড়ানোর সুবিধা রয়েছে এখানে, এবং সমস্ত রকমের আমরা সেই যা অনলাইন সংক্রান্ত যা যা তোমাদের পড়লে যদি কোনো সমস্যা মনে হয়, কোনো সমস্যায় তোমাদের হবে না। সমস্ত নোট পাঠিয়ে দেওয়া হবে, পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে, অনলাইনে পড়তে পারবে, বাড়িতে বসে সমস্ত বোর্ড দেখতে পাবে, সেই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পারবে শুধু। এবং অফলাইনেও তোমরা পড়তে পারবে পাশাপাশি। অনলাইন এবং অফলাইন দুটোই এখানে সম্পূর্ণ পড়ানোর ব্যবস্থা আছে। আমাদের এই যে ছন্দ সংক্রান্ত ভিডিও, এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাও তোমরা যে তোমরা পরবর্তী কি ভিডিও চাইছো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।